আজকে আমি তোমাদের দেখাবো মাসকলাইয়ের ডালের সঙ্গে চাল কুমড়োর বড়ি। পুরোটা সম্ভব না হলেও কিছুটা আইডিয়া তোমরা এর থেকে পাবে। তো চলো দেখা যাক। মাসকলাইয়ের বড়ি খেতে যেমন সুস্বাদু তা বলে বোঝানো কঠিন, তবে বড়ি বানানোর ঝক্কিটা একেবারে লেন্দি প্রসেস। প্রথমে কলাইয়ের ডালকে এতে ভাঙানো হয়েছে জাতা বা ওই যে ছোট একটা চক্রি কি বলে ওটাতে ডালটাকে ভাঙিয়ে তারপরে সারা রাত ভিজিয়ে রাখা হয়েছিল। এবার ডালটাকে একে একে দেখছো মামি আমার ধুয়ে পরিষ্কার করছে হাত দিয়ে ঘষে ঘষে একটু একটু নিয়ে। খুবই খাটনি। এই প্রক্রিয়াটা কতটা যে সময় সাপেক্ষ আর পরিশ্রমের যে ভাবতেই অবাক লাগে। এটা সম্ভব হয়েছে একমাত্র মামির জন্য, আমার পক্ষে তো এটা সম্ভব না, কিন্তু খেতে খুব ভালো পছন্দ করি আমি এটাকে। হয়ে গেছে ধোয়া এভাবে পুরো ডালটা। আমার 2 কিলো কলাইয়ের ডাল ছিল, ধুয়ে পরিষ্কার করে এভাবে আমি রোদে দিয়ে দিচ্ছি। শুকিয়ে যখন যাবে, যে শুকিয়ে গেছে, এবার শুকনো ডালকে মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব আটার জন্য, আটা করে নেব। কেউ কাঁচা অবস্থায় করে, কাঁচা অবস্থায় করা হয়নি আমার। এই যে আটা করে নিয়েছি। আটাটা মিহি করে বাটতে হবে না, একেবারে খড়খড়া করে। এবার আর একদিন ওটা হয়ে গেছে, মানে একদিনে এটা সম্ভবই না। তারপরে কুমড়োগুলো রেডি করছে মামি। দেখো কুড়ে কীভাবে করছে, দেখো প্রক্রিয়াটা। আমি এগুলো একদম মোটেই জানি না, ওর কাছে দেখে আমি তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। আর এটা আমার ছাদ বাগানের গার্ডেন। তো মাঝখানে বিচিটাকে আগে এইভাবে, যে এটা কি জিনিসটা আছে ওটাতে ছুটিয়ে একদিকে জলের মধ্যে রাখছে, আর তারপরে যে সাদা অংশটা ভালো করে ওটা দিয়ে পুরো বের করে নিচ্ছে। এই বিশাল খাটনির পেছনে কিন্তু মামির বিশাল অবদান। সব ধাপেই আমাকে সাহায্য করে মামি, পুরো কাজটাকে সাহায্য করে সহজ করে দেয়। তার জন্য সম্ভব হয়েছে। সত্যি বলতে মামির সাহায্য ছাড়া এতটা ধৈর্য নিয়ে বড়ি বানানো আমার পক্ষে সম্ভব হতো না। কি স্পিড, কি একদম তাড়াতাড়ি করে। এবার কুমড়োটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে যে ঝুলিয়ে দিয়েছে। এটা আমার বৈকালবেলা করেছিল, মানে যেদিন বড়ি দেবো তার আগের দিন সন্ধ্যাবেলা হয়েছে। এটা পুরো কুমড়োটাকে পরিষ্কার করে একদম জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে টক ভাবটা না থাকে, বারবার ধুতে হবে। এবার আটাটা মাখছে কুমড়ো দিয়ে, তারপরের দিন সকালে আটাটা এমনভাবে মাখছে দেখো। এবার জলে দিয়ে দেখছে, বড়িটা ভাসলে বুঝতে পারা যাবে কি বড়িটা হয়ে গেছে। বড়িটা ভেসে গেছে, তার মানে আটা ফেটানো হয়ে গেছে। এবার এক এক করে বড়ি, যে সিরকি আছে, সিরকিতে মশারি দিয়েছে, দিয়ে ওটার উপরে এক এক করে বড়ি আমি আর মামি দুজন মিলে কেটে দিয়ে দিলাম। আমি অন্য কাজটা করিনি, এই বড়ি দেওয়ার কাজটা হেল্প করেছি দুজন মিলে। বড়িতে আমার নজর যাতে তোমরা না লাগাও, তার জন্য 4-5টা লাল লঙ্কা দিয়ে দিয়েছি। একদম তোমরা আমার বড়িতে নজর লাগাবে না, নাহলে আমার বড়ি সিদ্ধ হবে না। তার জন্য এই যে প্রসেস। বড়ি শুকিয়েছি আমি একদম 10-15 দিন ধরে ভালো করে ঠনঠনিয়ে শুকিয়ে নিয়েছি বড়িকে। আমার ছাদ বাগানটাও দেখে নাও তোমরা, কি সুন্দর হয়েছে না। এবার বড়ি আমার শুকিয়ে গেছে, একদম হালকা হয়ে গেছে আমার বড়ি, এত সুন্দরভাবে শুকিয়েছে বড়ি। এবার এক এক করে নেট থেকে আমি
আর আমার মামি ছাড়িয়ে নিচ্ছি সব। ধন্যবাদ মামি, তোমার এই অসাধারণ সহযোগিতার জন্য। এই পরিশ্রমের ফলেই আজ আমরা মজা করে চাল কুমড়োর সঙ্গে সুস্বাদু মাসকলাইয়ের বড়ি খেতে পারছি। আর একদিন তোমাদের রান্না করে দেখাবো এই বড়িটাকে।